আরজিকর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল কলকাতা। সেই অবস্থার মধ্যেই ঝাড়গ্রাম আদালত একটি নজিরবিহীন রায় ঘোষণা করেছেন। 2023 সালের সেপ্টেম্বর মাসে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাসুদেব পাত্রকে ঝাড়গ্রাম আদালত 22 বছরের সশ্রম কারাদণ্ড, 25,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাস অতিরিক্ত জেল হেফাজত সাজা দিয়েছে। গতকাল 2024 সালে 3রা সেপ্টেম্বর মহামান্য বিচারক তন্ময় চট্টোপাধ্যায় রায় ঘোষণা করেন। এই রায় আসার মাত্র একদিন আগে রাজ্য বিধানসভার অপরাধীর চরম সাজা নিশ্চিত করার জন্য অপরাজিতা আইন পাশ হয়েছে। 2023 সালের 21শে সেপ্টেম্বর ঝাড়গ্রাম মহিলা থানায় নির্যাতিতার বাবা অভিযোগ জানান যে ইন্দোখাড়া গ্রামের বাসিন্দা বাসুদেব পাত্র তার নাবালিকা মেয়েকে ধর্ম শেখানোর নামে একাধিকবার ধর্ষণ করেছেন। পরে সন্তান সম্ভবা হওয়ায় নাবালিকাকে ভয় দেখানো শুরু করে। এই ঘটনার পর মেয়েটি একটি পুত্র সন্তান জন্ম দেয় এবং বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত বাসুদেব পাত্র এই অভিযোগ অস্বীকার করে পাল্টা হুমকি দিতে থাকে। অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম মহিলা থানার তদন্তকারী অফিসার প্রতিভা হালদার দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং 24শে নভেম্বর চার্জশিট জমা দেয়। 9 জানুয়ারি চার্জ ফ্রেম করা হয় এবং ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে শিশুটির বাবা অভিযুক্ত ব্যক্তি। বুধবার বিকেলে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সৈয়দ মোহাম্মদ মামদুল্লাহ হাসান সাংবাদিক সম্মেলন করে এই রায় ঘোষণা করেন। ঝাড়গ্রাম আদালতে এই নজিরবিহীন সাজা এলাকায় উত্তেজিত ছড়িয়ে পড়ে এবং ধর্ষণ সংক্রান্ত মামলা নিয়ে কঠোর আইনি পদক্ষেপের বার্তা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকের এই যে সাজা ঘোষণা হলো, কি রয়েছিল কেসটা? এটা একটা পক্সো কেস ছিল। 2023 সালের একটি ঘটনা। একটি নাবালিকা মেয়েকে ধর্ম শেখানোর নাম করে এই আসামি বাসুদেব পাত্র বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং তার সাথে শারীরিক সম্পর্ক করত। এর ফলে ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছিল এবং তাকে ভয় দেখিয়েছিল যাতে সে কাউকে না বলে। পরবর্তীকালে যখন গর্ভাবস্থা বেড়ে যায় তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার ভয়ের কারণে প্রথমে অভিযোগ জানাতে চায়নি ওর পরিবার, কিন্তু পরবর্তীকালে পুলিশের নিরাপত্তার আশ্বাস পেয়ে তারা থানায় অভিযোগ করে, ঝাড়গ্রাম মহিলা থানায়, এবং এই মোকদ্দমাটি তদন্তকারী অফিসার হিসাবে নিযুক্ত করা হয় প্রতিভা হালদারকে। খুব দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়া শেষ করা হয় এবং তদন্ত প্রক্রিয়ার পরে চার্জশিট জমার পরে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং প্রায় 1 বছরের মধ্যে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং আজকে সাজা ঘোষণা হলো। আজকে আদালত পক্সো কোর্ট মাননীয় শ্রী চিন্ময় চট্টোপাধ্যায় বিচারক আসামিকে 22 বছর সশ্রম কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করেছেন। আসামি যদি এই জরিমানার টাকা দেয় তাহলে সেই টাকাটা ভিকটিম পাবে, যদি না দেয় তাহলে অতিরিক্ত 6 মাস কারাবাস। এছাড়া সরকার যাতে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ ভিকটিমকে দেয় তার নির্দেশ দিয়েছেন আদালত। এই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য এসপি ঝাড়গ্রাম ও অ্যাডিশনাল এসপি ঝাড়গ্রাম মনিটারি সেলকে দায়িত্ব দিয়েছিলেন যাতে সাক্ষীদের ঠিক সময়ে পৌঁছে দেওয়া যায় এবং তার ফলেই দ্রুততার সাথে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম শুভাশিস দ্বিবেদী, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, পক্সো কোর্ট, ঝাড়গ্রাম।